সুপার আর্জেন্টিনা, সুপার। মাঝমাঠের প্লেয়ার হয়ে গেল ফরওয়ার্ড, ডিফেন্ডাররাও যেন গোল করতে চান। ব্রাজিলকে ফুটবল খেলা শিখিয়ে দিল আর্জেন্টিনা। মেসি না থাকলেও মেসির ছায়া আছে, আর তা দেখেই ভরকে গিয়েছে ব্রাজিল। আর্জেন্টাইন প্লেয়ারদের সর্বমাঠে খেলা নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে। মাঝমাঠ থেকে উঠে এসে গোল করে যান ম্যাকঅ্যালিস্টার, অথচ ভিনিসিয়াস গোলবারের কাছ থেকেও গোল পান না। আর্জেন্টিনার মাঝমাঠের প্লেয়াররা যা খেলে ব্রাজিলের ফরওয়ার্ডরাও তা পারে না। ব্রাজিল বনাম আর্জেন্টিনা ম্যাচে তা আরও একবার প্রমাণ হয়েছে। হতাশ করেছে ব্রাজিল ভক্তদের, অন্যদিকে আনন্দে ভেসেছে আর্জেন্টাইন সমর্থকরা। টানা 2 গোল হজমের পর সমতায় ফিরতে চেয়েও পারেনি ব্রাজিল। যে একটা গোল করেছিল ব্রাজিল, সেটিও মুহূর্তের মধ্যে শোধ করে দিয়েছে আর্জেন্টিনা। আলবিসেলেস্তেদের কাছে সেলেসাওরা পাত্তাই পেল না। মহা গুরুত্বপূর্ণ ম্যাচে ব্রাজিলকে হারিয়ে যে সূচনা করেছে আর্জেন্টিনা, তাতে বাহবা পাবেন মেসিবিহীন এই দলটি। তবে এর চেয়ে বেশি প্রশংসা পাবে আর্জেন্টাইন প্লেয়ারদের খেলার ধরন। মাঝমাঠ কিংবা উইং সব জায়গা থেকে সাপোর্ট পেয়েছে আর্জেন্টিনা। 4 মিনিটে আলভারেজের দুর্দান্ত গোল। অ্যাটাকার হিসেবে স্কোর করবেন, এটাই স্বাভাবিক। তবে অস্বাভাবিক কাজ করেছেন ম্যাকঅ্যালিস্টার। অ্যাটাকিং মিড থেকে গিয়ে 37 মিনিটে গোল করে এসেছেন ম্যাকঅ্যালিস্টার। আর তা দেখে বোঝার উপায় নেই আর্জেন্টাইন দলে কে অ্যাটাকিং মিডে খেলেন আর কে অ্যাটাকিংয়ে খেলেন। মেসির অবর্তমানে নিজেদের মান ধরে রেখেছেন সব খেলোয়াড়। মেসি ছাড়া আর্জেন্টিনা কেমন করবে, এই প্রশ্নের উত্তরটা মেলানো কঠিন ছিল, কিন্তু সময় বুঝে আর্জেন্টাইন প্লেয়াররা উত্তর দিয়েছে, কোচের আস্থার প্রতিদানও দিয়েছে। অন্যদিকে ক্লাব তারকা ভিনি রদ্রিগোদের মুখের বুলি মুখেই রয়ে গেছে। তাদের মুখের কথা বাস্তবে ফলেনি, বরঞ্চ আর্জেন্টাইনরা শিখিয়ে দিয়েছে ফুটবল কিভাবে খেলতে হয়। পাসিং, ড্রিবলিং, বল কন্ট্রোলিং সব কিছুতেই আলভারেজরা সেরা ছিলেন। নিজেদের দিনে তারা কতটা ভয়ঙ্কর তা অ্যালিস্টার, এনজো আলভারেজরা গোল করে বুঝিয়ে দিয়েছেন। একই সাথে 2026 বিশ্বকাপের জন্য তারা যে যোগ্য দাবিদার, তারও এক জানান দিয়ে রেখেছেন লিওনেল স্কালোনির শিষ্যরা। টিম স্পোর্টস নিউজ ডেস্ক।